দর্শক বন্ধুরা, পাবনা জেলায় ঘটে গেল আজব এক ঘটনা। পাওনা টাকা না দেওয়ার কারণে পাওনাদার এবং পাওনাদারের বউ খেতাবালিশ নিয়ে হাজির দেনাদারের বাড়িতে। বিস্তারিত জানবো পাওনাদারের মুখ থেকে। আরে ভাই আর কোয়েন না, এই লোকটা আজ 3 বছর ধরে আমার কাছ থেকে টাকা লিয়ে থইছে। ভাই টাকা দেওয়ার নামে খোঁজ নাই। আরে ভাই আমি গরিব মানুষ, আমি কামলা দিয়ে খাই। এবারটা কাজ মিস্ত্রি হলো কাম করতো আমার কাছে 1 লাখ টাকা গুছাইছিলাম। এখন মনে করেন যে গরু কেনার তুমি, যে গরু কিনবো, দুয়াল গাই কিনবো, গাই দুয়াবো, বেচবো, তারপরে বাছুরও বিহে বাছুরও বেচবো। আমার সব স্বপ্ন একবার মাটির সাথে মিশে দিছে। এই লোকটা আজ 3 বছর ধরে কোনো টেহা পয়সা দেয় না। তাহলে আমি এখন কোনে যাব? তাই আমি আচ্ছা, চিন্তা করছি কত কি, টাকা পাবেন? 1 লাখ টাকা পাবো ভাই। 1 লক্ষ টাকা? তাহলে 2-4-5 হাজার টাকা লেগে আইছি, বউ লিয়ে আইছি, দেখেন এই যে খেতা পালিশ একবারে সব সহকারে লিয়ে আইছি। একবারে সব সহকারে লিয়ে আইছি, যে বাড়িতে উঠলাম আর নাম বলাই। যতদিন টাকা না দিতে পারে আমি আর আমার বউ ওর বাড়িতে বসে বসে খাবো আর ওর খাওয়ান লাগবে। আরে ভাই আমি নিজে তো খাবার পাইতেছি না রে ভাই, তুমি করে খাবো কেমনে, কনসে দিই ভাই। আচ্ছা ভাই, আপনি 1 লক্ষ টাকা নিয়ে কি করেছেন? ভাই 1 লক্ষ টাকা নিছিলাম কার্ডের ব্যবসা করা লেগে। পরে ওই যে কার্ডের ব্যবসা করি নাই, পরে 4 দোকান দিছিলাম। 4 দোকান দিয়ে মানুষে বাড়িতে খায়া আমার পুরা ভাই বানায় লাইছে, একেবারে আমার ফকির বানায় লাইছে। মানে হ্যাঁ দেখি যে ভাই বউ টোলে খাতা কম্বল লয়া পড়ছে, তাহলে হ্যাঁ যে আমার বাচ্চা খাইবো থাকবো, আমার তো ভাই খাওয়ান না, আমি তো ভাই মানুষের বাচ্চা হইতে কেন, আমি হারে দিমু কইতে কোন বাইতেন বাইতে চলে যা, আমার টিয়া ভাই পরিশোধ হবে। ভাই কোনো ভাই 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 দিস না ভাই, আমি না, 10 টাকা দিমু ভাই। এই ভালোবাসার লেগেই তো আমার জীবনটা শেষ। আমি ভাই না এখন- বালা, ভাই আমি না কত বালা, বয়সে গেছি ভাই? আচ্ছা আচ্ছা, আমরা তর্কে না জড়াই, আমরা তর্কে না জড়াই। এখন বিষয় হলো ভাই, উনি পাওনাদার। হ্যাঁ পাও না, কইতেই পারে আমার। পাওনাদার আপনি আপনার থেকে টাকা চাইতেই পারে, তো আপনি তো ওনাকে ঝাড়ি দিতে পারেন না, না পারেন? না, আমি জারি দিতেছি না তো, আমি কই যাচ্ছি যে আর কয়টা দিন অপেক্ষা করুক, কারণ আমার বাচ্চা পড়ছে বা আমার বাচ্চা তো কিছুই নাই। বড় তো খালি বউটা নিয়ে থাকতে পারবো, ওরা যদি আমার বউলে আমার বাচ্চা দেয়, তাহলে আমি যাবো কই কন? আমি তো এমনি নিঃস্ব, আমার আছে কিছু। আপনি চলে যান, আমি রুম ভাড়া দেবো আর হলো আমার বৌলি থাকবো। তুমি ভাই বাচ্চান ভাড়া দাও, আমি এই রুম ভাড়া দেবো আর বৌলি থাকবো। আরে ভাই রুম তো ভাই একটা, ভাই একটা ছোট মোটা গাড়ি একটা খাট আছে ভাই, খালি আমি ঘুমায় থাকি ভাই। ওই আচ্ছা খাট- আচ্ছা, আমরা খাট- তর্কে খাট না বাইর করে জড়াই দেবো, খাট বাইর করে ভাই, মাঝখানে বেড়া দেবো। তর্কে না জড়াই। আচ্ছা ভাবি, আপনার স্বামী যে আপনাকে নিয়ে খেতাবালিশ সহ ওনার বাড়িতে হাজির হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? ভাই এই বিষয়ে আর কি করব, অনেক কষ্ট মষ্ট করে 1 লাখ টাকা জমাইছিলাম যে কিছু করব, কিন্তু ওনারে আমি কোনোভাবে বুঝাইতে পারি নাই। উনি ওনার বন্ধুর কথা শুইনা সম্পূর্ণ টাকা ওনারে দিছে। এখন যে বাসায় চলবো, খাইবো, বাজার করবো, এরকম কোনো পরিস্থিতি নাই। তো যে পর্যন্ত উনি টাকা না দিবে আমরা এই বাড়ি থেকে যাইবো না, কথা একটাই। আচ্ছা, ওনারা তো বলতেছে আপনার এই বাড়ি থেকে যাবে না, তো আপনার তো ওনাদেরকে টাকা দিতে হবে না? ভাই দেখ ভাই, তোদের পাও ধরি ভাই, আমি এখন কি করবো, আমার তো আরে ভাই তুই রাস্তা নাই। রিক্সা চালাবি, তুই রিক্সা চালা আনবি, আমার বউ রান্না করবো, 2জন খাবো। তুই তো আমার বন্ধু না। আরে ভাই, তোর- আমি বন্ধু মনে করি তো আর বন্ধু মনে করে কি বেড়া, তোর বউ লেখে আমরা দুজন এক ঘরে থাকুম না কি বেড়া? থাকবি, মাঝখানে বেড়া দিবি। আপনি বাইরে থাকবেন, আমরা রুমে থাকবো। তুই কামাই করে আনবি? করা লাগবো। হ্যাঁ তুই কামাই করে আনবি। 3টা বছর ধরে আমরা ঘুরাইতাছি, ঘুরাইতাছি, আজকে হ্যাঁ। দেয়, কালকে দেয়, পরশু দেয়, দেন না। দেন না। প্রয়োজন পড়লে আপনি রিক্সা চালাইবেন না, কান্না দিবেন না, আপনার ব্যাপার। আমার এনে বেচালান না, বেচে 1 লাখ টাকা লয়ে যান গা, যাও। পেঁচা লাগবি লাই। আমি আজ রিক্সার গ্যারেজ দেওয়া দিচ্ছি, ওই রিক্সাতে রিক্সা ভাড়া নিবেন, আমার বউ রান্না করে দিবি, আমি আর আপনি খাবো, কামাই করে খাওয়াবে না। আস্তে আস্তে টেহা জুমায় আমার টেহা পরিশোধ করে দিলে আমরা